আমি এখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এই কক্সবাজারকে দেখাবো আমি একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেটা আগে কখনো দেখেননি, এবং এই কক্সবাজারের হিস্ট্রি নিয়ে কথা বলবো এই ভিডিওতে। I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the এখন হচ্ছে সকাল 10টা। আমি এখন রুমের মধ্যে আছি। কক্সবাজার ঘুরে আজকে আমি আপনাদের মাথা নষ্ট জায়গাগুলো দেখাবো, এবং আমার সাথে আছেন আমার ফ্রেন্ড ইয়াসির এবং আরেকজন আছেন তারেক। দেখা যাক আজকে কি হয়। বের হচ্ছে আমরা এখন। এখন হচ্ছে আমি কক্সবাজার সমুদ্রের পাড়ে আসছি। এখন প্রথম স্পট হচ্ছে আমি একটি ঘোড়ার পিঠে হাইক করবো। ঘোড়ার পিঠে উঠবো, কেমন লাগে দেখি আগে। And when I feel like this, I'm immortal. When I feel like this, I'm immortal. এটা সবাই ধরে এক সমান করিয়া নেই। আচ্ছা, এখন ঘোড়ার পিঠে আমি, ঘোড়ার নাম নাকি রকি। হ্যাঁ, রকির পিঠে উঠছি। এখন তো খুব আনইজি লাগতেছে। Like this, I'm immortal. When I feel like this, I'm immortal. Don't be scared. Just open up. Don't be scared. রকি, গুড বাই রকি। বিশ্বের প্রথম সমুদ্র সৈকত হচ্ছে ব্রাজিলের কাসিনো সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 212 কিলোমিটারের মতো। এবং কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, এটা হচ্ছে 120 কিলোমিটার। কক্সবাজারের সৌন্দর্য মানুষকে সেডিস করে। মূলত এখানে সবচেয়ে মানুষকে অ্যাট্রাকশন করা হচ্ছে কক্সবাজারের সানফল দৃশ্যটি। I won't stop, I'ma fight until there's nothing left. It's so on, you're gonna be hurting back. কক্সবাজারে যে বড় বড় দালানগুলো দেখতে পান আপনারা, এগুলো হচ্ছে আগে ছিল বড় বড় পাহাড়ে ঘেরা। 1616 সালে যখন মুঘল সম্রাট শাহ সুজা চট্টগ্রাম কক্সবাজারের পথ দিয়ে আরাকানের দিকে গমন করতেছিলেন, তখন শাহ সুজা এই কক্সবাজারের সৌন্দর্য দেখে বিমোহিত হয় এবং এখানে তাঁবু স্থাপন করে উনি দীর্ঘকাল যাবত এখানে বসবাস করতে শুরু করে, এবং সে এখানকার নাম দিয়েছিলেন পালঙ্কি। তখন পালঙ্কি নামেই কক্সবাজারকে চেনা হতো। তার 157 বছর পর যখন বাংলাদেশ ব্রিটিশ সরকার আগমন করে, এবং ব্রিটিশ সরকার এখানে একজন শাসক নিযুক্ত করেন যার নাম হচ্ছে হিরাম কক্স এখানে এসে একটা মানবিক কাজ করতে চেয়েছিলেন, যেটা হচ্ছে আরাকান আদিবাসী এবং রাখাইনদের মধ্যে 1000 বছরের শ্রেষ্ঠ বিরোধকে তিনি নিরসনের জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অকাল বয়সে মৃত্যুবরণ করেন, কিন্তু সেটা অফ হয়ে গেছিল। তার রিহ্যাবিলিটেশন অবদানকে স্মরণীয় করে রাখার জন্য এখানে একটি বাজারের নাম দেন কক সাহেবের বাজার। সেখান থেকে মূলত কক্সবাজারের নামকরণ হয়েছে। এখন সবাই কক্সবাজারের নামেই সুপরিচিত। প্রথম পালঙ্কি, সেখান থেকে কক্সবাজার। Wanna make me mad, I stay strong. You will never see me crack. And if you get in my way, you gonna feel the wrath. Gotta say it to my face while he's looking back. Mirror breaks after math. When I কক্সবাজার সমুদ্র পাড়ে এসে খুব রেয়ার কিছু দেখতে পেলাম। এখানে ওই যে দূরে হচ্ছে জেলেরা মাছ ধরতেছে। জেলে বলতে এটা কি জাল বলে? জাই জাল চট্টগ্রামের ভাষায় যেটাকে জাই জাল বলে। জাই জাল নিয়ে ওরা মাছ ধরতেছে। খুব রেয়ার একটা জিনিস। কক্সবাজারে এসে আচার নিয়ে জানেই এরকম কেউ নাই, বিকজ কক্সবাজার হচ্ছে আচার প্রেমিকদের জন্য একটি শস্যক্ষেত্র বলা যায়। আচার ছাড়াও এখানে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের শামুক। চাইলে আপনারা এখানে নাম খোদাই করে আনতে পারবেন। এগুলো সংগ্রহ করা হচ্ছে সাগর থেকে, পরে এখানে এনে তারা বাজারজাত করে। আবার ছোট শামুক দিয়ে তারা বিভিন্ন ধরনের গার্ল্যান্ডস অ্যান্ড ঝুমকা তৈরি করে। আবার মেয়েদের জন্য রয়েছে এখানে মুক্তা দিয়ে বানানো কানের দুল, চুড়ি, নেকলেস, বিভিন্ন ধরনের জিনিসপত্র। ওকে, কক্সবাজার গিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং অনেক প্লেস যেতে পারবেন। যেদিকে যেতে পারবেন হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে পাটওয়ার ট্রেক পর্যন্ত যেতে পারবেন। আমি যেটা ইনানি বিক্স পর্যন্ত গেছিলাম, ইনানি বিক্স পর্যন্ত যেটা গেছিলাম আমি একটা ভিডিওতে উল্লেখ করি না, তবে একটা শুট এখানে ভিডিওর মধ্যে দিয়েছি।
এবং যেটা করতে পারবেন সেটা হচ্ছে প্যারাসেলিং করতে পারবেন এবং শিফট চড়তে পারবেন, স্পিড বোট যেগুলো আছে, মিনি স্পিড বোট সাগর যেগুলো চলে, এবং সমুদ্র সৈকতের মধ্যে গাড়িগুলো চড়তে পারবেন। এরকম আরো অনেক কিছু করা যাবে, ঘোড়া চড়তে পারেন, যেটা আমি চড়ছিলাম, আপনাদের কেমন লাগে জানি না ঘোড়া চড়তে। অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। কক্সবাজারকে নিয়ে তেমন একটা সুন্দর ভিডিও হয় না এটা, আমি যতটা আশা করেছিলাম। আপনাদের কেমন লাগছে জানি না, চেষ্টা করবো পরবর্তীতে এসে সুন্দর করে একটা ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, যদি এরকম হিস্ট্রিক্যাল ভিডিও আরো পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে পারেন, যদি ভিডিও আরো বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।